বাড়ি যাও। এটা আমার বাড়ি না। চলো আমি গিয়ে তোমাকে দিয়ে আসি। আমি তপনের কাছে যাব। ও এলে আমি তোমাকে ফোনে ধরিয়ে দেব। প্লিজ তুমি এখন যাও। আমি সামনাসামনি ওর সাথে কথা বলতে চাই। লিথু, নাসিরের খুনটুন নিয়ে কি হচ্ছে তুমি জানো না? এমনিতে আমরা অনেক ঝামেলায় আছি, এর মধ্যে আর নতুন কোনো ঝামেলা আমাদেরকে ফেলো না। তাছাড়া সাহেব জানে এখন তপন কে, ওদেরকে মুখোমুখি দাঁড় করিও না। তুমি যদি সত্যি তপনকে ভালোবেসে থাকো তাহলে ওকে ভুলে যাও। লিভ হিম অ্যালোন। কোথায় যাচ্ছ? জানি না। লিথি, তুমি যাও, আমি দেখছি। আয় বসি। বাবা, আমরা তোমার জন্য বসে আছি। আমি আর স্বপন পরে খাবো, তোমরা খেয়ে নাও। স্বপন কাকা তো বাইরে গেছে। কোথায় গেছে ফোন করে দেখো। তার তো ফোন নেই। ও আচ্ছা, আর তোমরা শুরু করো। কথাটা তোমাকে বলা আমার উচিত হয়নি। কোন কথা? এই যে তপন আমাকে কিডনি দিয়েছে। কেন? কথাটা শুনে তুমি কেমন বেসামাল হয়ে পড়েছো। রাত এখন কত, অথচ তুমি যেতে চাইছো তপনের কাছে। যাবো না। না, আমার অপরাধ। তুমি বিবাহিতা। তাই তাকে কৃতজ্ঞতা জানানোর অধিকারটাও কি আমি হারিয়ে ফেলেছি? কথাটা আমি তোমাকে বলে ফেলেছি, কিন্তু আমি চাই তুমি কথাটা কারোর সাথে শেয়ার করবে না। এটা না বলেও তো কৃতজ্ঞতা জানানো যায়। সেটা এখনই কেন তাকে জানাতে হবে? আর তাছাড়া সে তার বাবাকে নিয়ে বিব্রত, সেবাকে নিয়ে। সেবাকে নিয়ে কি? তুমি দয়া করে ওদের মাঝখানে দাঁড়িও না। তুমি তুমি ছেলেটাকে সুখী হতে দাও। যদি তাই করো, সেটাই হবে তোমার সত্যিকারের কৃতজ্ঞতা। ঠিক আছে। বাবা, বাবা তুমি লিথুকে ক্ষমা করো। বাবা, ও অনেক দুঃখী। তুমি এখন এখান থেকে যাও। শায়দ শুধু লিথুকে মানসিক না, শারীরিকভাবে নির্যাতন করে বাবা। এই ঝামেলাটা গেলে আমি লিথুকে বলবো ও যাতে শায়দকে ডিভোর্স লেটার পাঠায়। যাও, নিজের চরকে তেল দাও, যাও। আই এম সরি বাবা, কিন্তু আমি এটা জানি না লিথু এত বড় কি এমন অন্যায় করেছে। তোমাকে আমি বললাম না এখান থেকে যেতে?
আব্বা আসেন। আমি খাবো না। আপনি কি পোলাপান নাকি? ওরা পোলাপান, ভুল তো করবই। আহেন আব্বা, বাতের উপরে রাগ করতে নেই। চোখ কসলাও কেন? না মানে ও কি সত্য? হ্যাঁ। কি ব্যাপার, তোমার হাতে ব্যাগ কেন? আমি একেবারে চলে এসেছি। হ্যাঁ একেবারে চলে এসেছি মানে? কি চলে যাব? হ্যাঁ না মানে না মানে মানে হ্যাঁ। বাচ্চা ভাই ঘুষি। একেবারে ধোতা ভোতা করে ফেলাম। কেন ভাই? কেন বোন? আমাকে চলে যেতে বলতেছে। সে যাওয়ার জন্য আসে নাই। ইয়েস। ও সকালে যাবা? তোমার কি ধারণা আমি তোমার সাথে রাত কাটিয়ে সকালে বাসায় যাব? হ্যাঁ। বাচ্চা ভাই মারেন। তুই এক্ষুনি আমার সাথে কাজের অফিসে যাবি। বাচ্চা ভাই আপনি সাক্ষী। আর 7-2 নম্বর সাক্ষী। না মানে বাচ্চু ভাই এখন তো রেস্টই করা যাবে না, মানে সকাল 10টা থেকে 5টা, মানে রাত্রে মৌলবীটাকে বিয়া পড়ামো আর রেস্টি করবো কাল। বাচ্চা ভাই আপনি মহান। থ্যাংক ইউ। আমি আপনার কি ক্ষতি করছি বাচ্চু ভাই? লটর পটর করার সময় মনে থাকে না? তখন না করছিলাম, না করি নাই। আপনি শুধু আমার ভাই না, আমার মা, আমার বাপ। তুই কি কইতে চাস? বল কি চাস? না মানে আমি তো এখনো ছোট। ও তার মানে আমি কি বুড়ি? না বোন। বোন না বাচ্চা ভাই এখন ওলাবি ডাকেন। আর ততক্ষণ আমি এটা সাইজ করতেছি। আনতাছি। এই তুমি কেন টাকা দে? নাই ভাই, আমি তো আই বাই। বাচ্চু ভাই এই তোমার এরকম আচরণ করার মানে কি? বিয়ের ব্যাপার স্যাপার লজ্জা লাগতেছে। শালা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কাকে চান বলেন? অনেক কি এই মেস থাকে? বুঝে বর্ষা লম্বা একহারা হ্যান্ডসাম করে। জি জি জি, এখানে কি মেসে আছে? হ্যাঁ হ্যাঁ আচ্ছা বাবা, ওর ঘরে একটু আমাদের নিয়ে চলো না। হ্যাঁ হ্যাঁ। এই অনেকজন পালাইতে না পারে কেন? ঘুমের সাথে আজকে ওর বিয়া, আমি মামলা রাখতে চাই। আপনারা কারা? আমি অনেকের আন্টি আর অনেকের আঙ্কেল। আঙ্কেল বাবা, আমাদেরকে একটু ঘরে নিয়ে চলো। ভেতরে তো যাওয়া নিষেধ আঙ্কেল। আচ্ছা আমি গিয়ে ডেকে নিয়ে আসতেছি। এই শালা খারাপ। মানে আপনারা আজকে যান, অনেক কাল গিয়ে দেখা করে আসবো আপনাদের সাথে। হ্যাঁ, আপনার ওই নাম ঠিকানাটা লিখে দিয়ে যান। শোনো, আমরা ওই মেয়ের মা বাবা। বাবা তন্দ্রা, এই যাও তুমি পুলিশ ডেকে নিয়ে এসো। থাক আঙ্কেলকে আর কষ্ট দিবেন না। সাপ জাতি অনেকে ডেকে নিয়ে যা। আচ্ছা আচ্ছা আপনারা বসেন প্লিজ, প্লিজ বসেন। মানুষের উপর এইভাবে জোর জবরদস্তি করা হারাম। আহারে চিন্তা করো না, আমি হালালের ব্যবস্থা করে দিচ্ছি। আমি কিন্তু এখন চিৎকার করে কাঁদবো। কাঁদো। হে আল্লাহ, এই অবলা অসময় অনেককে বাঁচান আল্লাহ। মৌলবী আসছে? না, তোমরা একটু বাইরে চলো। কেন? মৌলবীকে বলেন আসতে। না, রিসেপশনে চলো। এই চল। এই ব্যাগটা নাও। কেন ব্যাগ কেন?
চলো বাইরে চলো বলছি, আসো। এই ব্যাগ নাও। চাচা অনেক খুব ভালো ছেলে, অসুবিধা কি? আমার মেয়ের অন্যত্র বিয়ে ঠিক হয়েছে। হ্যাঁ, ছেলে অনেক ধনী। তবে আপনার মেয়ে যখন চাই এখানে দেন চাচা, সুখী হবে। শুনুন, আমরা প্রেম করে বিয়ে করেছি। আমরা যে কতটা সুখী সে আমরাই খুব ভালো জানি। আমি চাই না আমার মেয়ের আমার মতো এত বড় সর্বনাশ হোক। আঙ্কেল কি খারাপ? খারাপ মানে খারাপ, সেই রকম খারাপ। আচ্ছা, আমার কি কি দোষ তুমি বলো? তোমার তো দরকার ছিল টিভি, খবরের কাগজ, শেয়ার মার্কেটে হিসাব নিকাশ। আমার কি কি দরকার ছিল? আর টিভি কে বেশি দেখে, আমি না তুমি? স্টার জলসা, স্টার প্লাস, এই সব কে দেখে? আর রাত 12টার পর টক শো কে দেখে? ওই যে টিভি আমি পেলে তো আমি দেখবো। ওই যে বাস। হাই মা, ঘুম আমার মা। ও তাহলে এই ব্যাপার, বাচ্চা ভাই আমার সাথে ধোঁকাবাজি? না বোন, বাস সব রোশনের এক গোড়া। চল মা, চলো। হ্যাঁ চলো 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 চলো। কি? ও থ্যাংক ইউ, ভুলে গেছি। সরি ভাই, ওরে জায়গা না দিলে পুলিশ ডাকতো। ভালো করছে। না ভাই, ঘুম আমাদের খারাপ ভাবলো। আল্লাহ ভরসা। আঙ্কেল তপন আছে? চাচা আপনি আমার সাথে আসেন। ও আমি কইতে চাইছিলাম নাই। কেন? তপন কইছিল ওর বাপ আইলেও যেন না ডাকি। আচ্ছা, উনি কি তপন ভাই সত্যি সত্যি বাবা? হ, তপন ভাই। ভাই আপনার আঙ্কেল আপনি বসেন না, বসেন। জি ভাই। দাঁড়াও। জি ভাই। আমি তোমাকে কি বলেছিলাম? কেউ যাতে ডিস্টার্ব না করে। আর তার সাথে এটাও বলেছিলাম, সে যদি আমার বাবা হয়। জি ভাই। তাহলে? না মানে ভাই, আমি তো লিটারেলি এতিম, তাই মা বাবা এই দুজন আমার কাছে 7 রাজার ধন। তাই নাকি? জি ভাই। একটু আগে ঘুম এসেছিল, বিয়ে করবে জিদ করছিল ভাই, এতিম বলে সাহস পাইনি। আপনার মতন আমার যদি থাকতো তাহলে ঘুমকে ফিরিয়ে দিতাম না। তোমার গল্প কি শেষ? না ভাই, আরেকটু বাকি। শেষ করো ভাই। ঘুমের তো এখন শুধু আমাকে দরকার, কয়েকদিন পর দরকার হবে আমার পরিচয়, তারও কয়েকদিন পর দরকার হবে আমার ঠিকানা। আপনি তো জানেন ভাই এখন চাকরিতে কি কি লাগে, পদে পদে ভাই একটা জিনিসের জন্যই ঠেকে যায়। ইউ আর লাকি। আপনি কি বলবেন বলুন। আমি বাড়িতে যাব ভাবছি। যান। তোমার যদি কোনো অসুবিধা হয় তাহলে যাব না। আমি যদি না বলি তাহলে যাবেন না? হ্যাঁ। তাহলে যাওয়ার কোনো দরকার নেই। ঠিক আছে। কেন জিজ্ঞেস করলেন না? কেন? সেখানে মায়ের কবর বলে কিছু নেই। আর মানুষ এখন শুধু ধাপ্পা বাচ্চা চেনে। মানে? যাদের চোখে মুখে রাজনীতি তাদেরকে ঘৃণা করে।
সমাজতন্ত্র। তুমি গণতন্ত্রে বিশ্বাস করো? হ্যাঁ। গণতন্ত্র আছে? নেই। না। সমাজতন্ত্র কোথায় আছে? না। তাহলে আচ্ছা বলো তো তোমার কি দুঃখ? কটা বলবো? ক্ষমা চেয়ে আমি সাধারণ জীবনে ফিরে আসতে পারতাম বলে তুমি যদি ধারণা করে থাকো, তাহলে ধারণাটা ভুল। ভুল? কারণ ক্ষমা চাইলেই ওরা আমাকে ক্ষমা করতো না। করতো যদি আমি আমার দলের সঙ্গে বিশ্বাসঘাতকতা করতাম, যদি ওদের ধরিয়ে দিতাম, যদি আমাদের তথ্য দিতাম। আপনি এগুলো কেন বলছেন? বলছি কারণ আমি যদি ওই কাজটা করতাম, আজকে তুমি আমাকে ঘৃণা করতে। সুবিধাবাদী বামপন্থী আর যাই হোক, মানুষ না। আপনি কি অতি মানুষ? সম্রাট বাবরের বাবার নাম জানো? না। উমর শেখ, চেঙ্গিস খা, তৈমুর লংয়ের বংশধারা। আপনি কি বলবেন সেটাই বলেন। যে মানুষের উচ্চাকাঙ্ক্ষা নেই তার থেকে সাবধানে থাকবে। হ্যাঁ, আমরা যা করেছি অনেক বড় স্বপ্ন নিয়ে করেছি, অনেক উচ্চাকাঙ্ক্ষা। আজকের জেনারেশনের ভেতরে তা মোটেও নেই। আমাদের ওই উচ্চাকাঙ্ক্ষার ফসল হচ্ছে আজকের এই বাংলাদেশ। ভালোবাসা তুমি কোথায় থাকো, ভেতরে বাহিরে নাকি অনেক দূরে? তুমি চোখেরই নীল আকাশে নাকি লুকিয়েছো অচেনা কোনো অন্তরে? ভালোবাসা তুমি কোথায় থাকো, ভেতরে বাহিরে নাকি অনেক দূরে? খুঁজি স্বপ্ন ছোঁয়া মনে, ইচ্ছে রঙে উদাসী বিকেলে, লাজুক শিহরণ ভালোবাসা ক্ষণে, রঙিন প্রজাপতি সুখেরই স্বপ্নে রে। ভালোবাসা তুমি কোথায় থাকো, ভেতরে বাহিরে নাকি অনেক দূরে? তুমি চোখেরই নীল আকাশে নাকি লুকিয়েছো অচেনা কোনো অন্তরে? ভালোবাসা তুমি কোথায় থাকো, ভেতরে